অসমের সদ্য সমাপ্ত 5 কেন্দ্রের উপনির্বাচনে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার এই অভিযোগ করেন ধুবুরীর সাংসদ রকিবুল হোসেন। ঘটনা পৰিঘটনা নহয়, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অপব্যৱহাৰৰ চূড়ান্ত নিদৰ্শন। তাত সহায় কৰিছে পুলিচে। আপোনালোকেও দেখিছে, পুলিচে গাড়ী ভাঙিছে, ওলাব নোৱাৰে, আমাৰ MLAক মাৰিছে, MLA গাড়ী ভাঙিছে, কিন্তু কোনো ধৰণৰ আৰক্ষীৰ তেওঁলোকৰ বিৰুদ্ধে কোনো ধৰণৰ ব্যৱস্থা নাই। ভোটের আগের দিন সামগুড়ি কেন্দ্রে তার বাড়িতে আক্রমণের ঘটনাটি উল্লেখ করে রকিবুল বলেন, ওরা ভেবেছিল আমি পাল্টা আক্রমণ করব এবং তারা সেটাকে একটা ইস্যু করবে। কথা জনোৱা নাই, মোৰ ঘৰটো আক্ৰমণ কৰিব আহিছিলে। তেওঁলোকে ভাবিছিল যে মই প্ৰতি আক্ৰমণ কৰিম ইলেকশ্যনৰ আগদিনা, পিছত এটা ইস্যু কৰিব। মই নিয়ম অনুযায়ী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া হোৱাটছআপত ৰাতি 2টা বজাত কথাবিলাক জনালোঁ। ভাবিছিলোঁ যে তেওঁৰ শুভবুদ্ধি উদয় হ'ব, তেওঁ নাজানো একো নকৰিলে। সকাল হওয়ার পর পুলিশে অভিযোগ দায়ের করেন রকিবুল, তাতেও কিছু হয়নি বলে আক্ষেপ করেন তিনি। রকিবুল বলেন, পরে শুনেছি আক্রমণকারীদের জামাই আদরে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। তাৰপিছত মই ৰাতিপুৱা গৈ কেছ কৰিলোঁ। বেলেগ কেছবিলাকততো আপোনাৰ মানুহক চুচুৰাই লৈ যায়। মই ভিডিঅ' দিলোঁ যে মোৰ ঘৰত এনেকৈ আক্ৰমণ কৰিবলৈ আহিছে। পিছত গম পালোঁ যে যিসকলে অত্যাচাৰটো কৰিছে সেইসকলক একে দৰাৰ নিচিনা পুলিচে গাড়ী দি পেলাই ঘৰে ঘৰে থৈ আহিছে। সমস্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন সাংসদ রকিবুল হোসেন। তিনি বলেন, একমাত্র বিচার বিভাগীয় তদন্ত হলেই সমগ্র বিষয়টি প্রকাশ্যে আসবে। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, গোটেই ঘটনাটো এটা ন্যায়িক চিটিং জাজ দি পেলাই যদি তদন্ত হয়, তাত যদি মোৰ কথাখিনি অসত্য হয়, মই ৰাজহুৱা জিম্মাত ল'ম। 2026 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে দাবি করেন রকিবুল হোসেন। তিনি বলেন, জনগণ কংগ্রেসের সঙ্গে রয়েছে। ৰাইজ আমাৰ লগত আছে, আমি জিকিম। অসৎ উপায়েৰ যেতিয়া ক্ষমতাৰ অপব্যৱহাৰ হয়, তেতিয়া আপুনি এই কথা বতৰাবিলাক ৰাইজে কৰা কথাৰ লগত নিমিলে। রবিবার বিলাসীপাড়ায় একটি প্রকল্পের শিলান্যাস করেন সাংসদ রকিবুল হোসেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রকিবুলের সঙ্গে ছিলেন APCC সম্পাদক অমৃত বাদশাহ, বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী, কংগ্রেস নেতা ইউনুস আলী শেখ প্রমুখ। বিলাসীপাড়া থেকে অবিনাশ শীলের রিপোর্ট, NKTV বাংলা।